আমি সব জানি, আমি সব খবর পাইছি। তুই তোর মারে বৃদ্ধাশ্রমে দিয়েছ। কত বড় হারামি তুই, কত বড় হারামি আর পৃথিবীতে নাই বেটা। কেমন পারছ তুই তোর মারে বৃদ্ধাশ্রমে দিয়েছি? এই শোনো, দাঁড়াও, ঠিকভাবে যাও অফিসে। আর শোনো, তোমার মা যদি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে তাহলে তুমি আমার বাবার বাসায় দিয়ে এসো। তোমার মায়ের অত্যাচার আমাকে ভালো লাগে না, বুঝছো? এর বিহিত একটা করবা, যাও। কি হলো বউ? আমি তো তোমাকে ভালো বংশ থেকে নিয়ে আসলাম যে তুমি আমার ঘর সংসারটা ধরে সুন্দর করে থাকবা। তুমি আসার পর থেকেই তো দেখতেছি ছেলে আমার পর হয়ে গেল। ছেলে খেতে বসে আমাকে ডাকে না, আমার সাথে বসে কথা বলে না, আমার অসুখ বিসুখ হলে আমাকে দেখে না, অফিসে যায় তাও বলে যাওয়ার প্রয়োজন মনে করে না। তুমি আসার পর থেকে এরকম হলো কেন? তুমি কি জাদু মন্ত্র পড়ছো? শুনেন মা, আপনি কি বললেন? আপনার ছেলেকে আমি জাদু করছি, তাই না? তাহলে আপনি আমার শ্বশুরকে মনে হয় জাদু করে বিয়ে করছেন, তাই না? আর অযথা আপনি আমাকে দোষাদোষি করছেন কেন? কিসের জন্য? সারাদিন বসে বসে বাসায় খাবেন পা ঝুলাই ঝুলাই, আর কোথায় আমার দোষ খুঁজবেন, তাই না? আজকে আপনার ছেলে বাসায় আসুক, দেখবেন নি, সব বলে দিব। দেখেন মা, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছেন। আর এরকম যদি বাড়াবাড়ি করেন, এর পরিণাম কিন্তু অনেক ভয়াবহ, অনেক খারাপ হবে, বুঝছেন? সারাদিন বসে বসে খাবেন আর কোথায় বউয়ের খুদ ধরা যায়। মন খারাপ? এসো, মনটা ভালো করো। ছাড়াও, একদম শুবা না, সুইটার সুইটার করবা না। থাকো তো অফিসে, কি দেখো? আর সারাদিন তোমার মা আমাকে তেলে বিগুনে জ্বালায়। আমার বাবার বাসা আমি চলে যাবো, আর তোমার সাথে আমি সংসার করবো না। হয় তোমার মায়ের আজকে ব্যবস্থা করবা, নাহলে আমার বাবার বাসা আমাকে দিয়ে আসবা। আমার শেষ কথা, আর আমি কিছু বলতে পারবো না। মারে এত করে মা, তুমি ওর সাথে ঝগড়া করো না। মা তো কোনো কথাই শুনবে না। এটা ভেদ করতেই হবে। আচ্ছা ঠিক আছে সুইটার, তুমি এখন ঘরে চলো। সুইটার সুইটার করো না, হয় তোমার আর মার একটা ব্যবস্থা করবে, না আমাকে আমার বাবার বাসায় রেখে আসবা। আরে সুইটার চলো, আজকে ছাড়ো, আগে আজকে ব্যবস্থা করবা, তারপর সুইটার সুইটার করবা। চলো। রানী, কালকে আমার অফিস ছুটি। হ্যাঁ, সারাদিন তোমাকে নিয়ে টাকা সর করবো, ডিনার করবো আমরা ভাই। তো সেই মজা হবে, তাই না? হ্যাঁ, তুমি কি খাবো বলো তো? আমি কি খাবো তুমি জানো না? আমি দামি রেস্টুরেন্টে খাবার খাবো। আর এই সেই খাবার কি আমার মুখে উঠে? আমার তো উঠবেই না মুখে। ও। আমি দামি দামি রেস্টুরেন্টে খাবার খাবো, আর আমার পাশের ভাবিরা যাবে, ওদের উপরে থাকবো আমি। কালকে সেজেগুজো থাকবে, সকাল সকাল বেরিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে বাবা, যাও এখন ও। যাও। ওকে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। কি অন্যায় করলাম আমি? ছেলেটাকে ছোটবেলা থেকে মানুষ করলাম, ওর বাবা ছিল না, কত অল্প বয়সে স্বামীহারা হইলাম। ছেলেটার মুখের দিকে তাকাইয়া সারাটা জীবন কাটিয়ে দিলাম। কোনো বিয়ে শাদী করিনি, ঘর সংসার করিনি। শুধু আমার স্বপ্নের মধ্যে ছিল খালি ছেলে ছেলে, ছেলেকে মানুষ করবো, পড়ালেখা শিখাবো। পড়ালেখা শিখায় মানুষের মতো মানুষ করলাম, ভালো একটা ফ্যামিলি থেকে মেয়ে নিয়ে আসলাম। ভেবেছিলাম কত হাসি খুশিতে কাটবে আমাদের বাকিটা জীবন, কিছুই হলো না। ছেলেটা পর হয়ে গেল, মায়ের কষ্ট বোঝে না, মায়ের দিকে তাকিয়েও দেখে না। মা খেয়েছে কিনা, মায়ের শরীর কেমন আছে কোনো খবর রাখে না। বউ নিয়ে সারাক্ষণ আনন্দ ফুর্তির মধ্যে আছে। বাকিটা জীবন কিভাবে কাটাবো? ছেলে তো আর আমার ছেলে নাই। আমি আর সহ্য করতে পারছি না কষ্ট, আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও,
এসব দেখাচ্ছে আমাকে, তুমি নিয়ে যাও, আমার ভালো লাগছে না, আমি আর মেনে নিতে পারছি না। আব্বু ফোন দেওয়ার কথা ছিল, এখনো দিচ্ছে না। ও দিছি দিছি দিছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আব্বু, কেমন আছো? হ্যাঁ মা ভালো আছি। তুমি কেমন আছো মা? আমি ভালো নেই। জামাই কই? আরে তোমার জামাইয়ের কথা বাদ দাও তো। আমার শাশুড়িটা জুতের না, সারাক্ষণ শুধু জ্বালায় কাজকর্ম করে না, খালি পায়ের উপর পা দিয়ে খায় আর সারাক্ষণ গুলি কুটলামো করে। আপনার জামাইরে কান পরা দেয়, এটা বলে ওইটা বলে ওইটা বলে। আব্বু আমারে তুমি নিয়ে যাও, আমি এখানে থাকবো না। জামাই রে তোমার বলনি? আমি কিছু বুঝি না আব্বু, তুমি আমার চালু করে নিয়ে যাও, আমি এখানে থাকবো না, আমার এখানে মন বসতেছে না। আমাকে তুমি এখনই নিয়ে যাও, আমার জাহান্নামে থাকতে ইচ্ছে করতেছে না, তুমি আমাকে নিয়ে যাও। আরে আমার কথা শোনো। বলো। হচ্ছে কি বলছিলাম, হ্যাঁ সাউরি রে, মানে মোটামুটি কথা তো ওই বাড়িতে খেদাইতে হবে। আরে আব্বু মরেও না, বাড়ি থেকে চলেও যায় না, আমি এখন কি করব? আমি এই নিয়ে টেনশন করতেছি। যাওরে বুড়ি মরতেওছে না আব্বু। যাবে যাবে বুঝছিস, কি যাবে? তুই আমার মেয়ে না, আমি যেভাবে এটা শোন। জামাই রে, হ্যাঁ মোটামুটি কথা তোর বসে নিয়ে আয়। হ্যাঁ জামাই রে, তোর মার ব্যাপারে তুই বলবি, সবসময় কুটনামি করে, মারে এখানে রেখে লাভ নেই। হ্যাঁ হয় বৃদ্ধাশ্রম, আর না হলে পরে কোনো বয়স্ক ইসে দিয়ে দিবি। গুড আইডিয়া, গুড আইডিয়া আব্বু। তুমি এতক্ষণ পরে এত সুন্দর একটা কথা বলছো, আমি তো ওইটা ভাবতেই পারি নাই যে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। ও আব্বু, আজকে তোমার জামাই বাসায় আসুক। তাহলে আব্বু তুমি ফোনটা এখন রাখো, হ্যাঁ? আর তুমি যে বুদ্ধিটা দিছো না, আজকে তোমার জামাই বাসায় আসুক, আর নিয়ে বানিয়ে সানিয়ে যা বলা লাগে আমি বলবো, বলে ওই বুড়ি রে চালু করে বৃদ্ধাশ্রম পাঠাই দেবো। আচ্ছা আব্বু, রাখলাম, বাই। যাক, এতদিন পর একটা গুড আইডিয়া পাইলাম যে বুড়ি রে বৃদ্ধাশ্রম পাঠাবো। আগে তো আমি বুঝি নাই যে বৃদ্ধাশ্রম পাঠাবো, এত অত্যাচার করলাম তাও তো বুড়ি ভাগলো না। আজকে আসুক বাসায়, তারপর দেখা যাবে কি করা যায়। কি ব্যাপার মহারানী, মন খারাপ করে অবলা এখানে বসে আছো? তোমার তো সারাক্ষণ আমার মনটা খারাপই দেখো, আর তো কিছু দেখো না। আর তোমার মা যা অত্যাচার করতেছে, আমার এই বাসায় এক সেকেন্ড থাকা সম্ভব না। হয় তোমার মায়ের একটা ব্যবস্থা করো, না আমার একটা ব্যবস্থা করো, দুটার মধ্যে একটা করো। হয় এ বাড়িতে আমি থাকবো, হয় তোমার মা থাকবে। এখন তুমি কি ডিসিশন নিবা, এখন নাও। আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলি, তোমাকে নাকি আমি তাবিজ করছি। তোমার মা কথায় কথায় বলে তোমাকে আমি তাবিজ করছি, আমার কথায় তুমি ওঠো, আমার কথায় তুমি বসো। ও মহারানী, তুমি রাগ করো না, আসলে মা তো তোমার খুব জ্বালায়। সরো, সারাক্ষণ মহারানী মহারানী, রাগ করো না। কি তোমার মা সারাক্ষণ আমাকে জ্বালায়, এইটা করো ওইটা করো ওইটা করো, আর বলে কি আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি এই সব জ্বালা যন্ত্রণা সহ্য করবো না। হয় আমার বাবার বাড়িতে তুমি আমাকে দিয়ে পাঠাবা, নাই তোমার মাকে তুমি কোথায় দিয়ে পাঠাবা, সেটা আমি দেখবো না। তুমি ডিসিশন একটা নিবা, শোনো, একটা ডিসিশন নিবা। হয় তুমি আমাকে এই বাড়িতে রাখবা, হয় তোমার মাকে তুমি এই বাড়িতে রাখবা। এখন দুটার মধ্যে তুমি একটা করবা, বুঝছো? মহারানী, আমি তোমাকে হারাতে পারবো না, কিন্তু আমি মাকে বের করে দেবো। আচ্ছা মাকে কোথায় পাঠাবো বলো তো? তোমার মাকে কোথায় পাঠাবা? আমি একটা গুড আইডিয়া পাইছি। বৃদ্ধাশ্রম আছে না, তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দাও। ও তাই তো। আর শোনো, যদি বৃদ্ধাশ্রমে পাঠাই দাও, আমরাও ভালো থাকতে পারবো, তোমার মাও সেখানে ভালো থাকতে পারবে, আর কোনো টেনশনই থাকবে না। আর পথের কাটা দুইটাই এমনিতে। হ্যাঁ তুমি ঠিক বলেছো, আজকে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে ভালো দেবো। করে পাঠাই দাও। মা, মা, ও মা, কি হয়েছে বাবা? ওই কাপড় চোপড় গোছাই নাও তো, তোমাকে নিয়ে এক জায়গায় যাবো। ও অফিস থেকে ফিরেছিস? কোথায় যাব বাবা? পরে না হয় যাবো, অফিস থেকে আসলি ড্রেস ট্রেস চেঞ্জ কর। যাও আগে ব্যাগ গোছাই নিয়ে আসো, গেলেই দেখতে পারবো। যাক, এতদিন একটা কাজের কাজ করছো, আমি যা খুশি হয়েছি না। আরে ডার্লিং, তোমার জন্য আমি আমার জীবনটাও দিতে পারি। তাই? হ্যাঁ মা, ও মা, দেরি করতেছে কেন? আরে বাবা, আসছি তো, আসছি। তাড়াতাড়ি আসো, আমার কাছে দাও।
যাক, এতদিন পর আপদটা বিদায় হচ্ছে, এখন আমি রাজরানীর মতো থাকতে পারবো। ওরে মা রানী, ঘরে আছিস? বাবা, ও আব্বু, হ্যাঁ। খাইছো? আরে মা, তোর কতদিন পরে দেখলাম। হ্যাঁ, ভালো আছিস মা? হ্যাঁ আব্বু, ভালো আছি। ওই জামাই বাবাজি কনে? আরে তোমার জামাই বাবাজি পরে বলতেছে, আগে শোনো। কি হয়েছে? তুমি যে প্ল্যানটা দিছো, হ্যাঁ, ওই প্ল্যান অনুযায়ী আমার শাশুড়িকে আমি বৃদ্ধাশ্রম পাঠাই। এই তো কাজের কাজ করেছিস। এই না হলে তুই আমার মেয়ে। যেমন বাবা তেমন মেয়ে। শোন মা, এখন তোর আরেকটা পালা, সেটা হচ্ছে তোর জামাই। হ্যাঁ, ওই জামাইকে তোর নাকে রশি দিয়ে ঘোরাতে হবে। ঘটনা হচ্ছে কি, এই জমি জমার মালিক হতে হবে না। শোন, আমি তোর বাবা, তুই আমার মেয়ে, তুই আমার বুদ্ধি মতো চলবি, তাহলে দেখি সবকিছু হয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি বুদ্ধি দেবো, তুই সেই বুদ্ধি অনুযায়ী চলবি, বুঝছিস? শোন মা, আমি যখন বুদ্ধি দিয়েছি, শুধু আমার একটুখানি বুঝিস, আমার অবস্থা তো বুঝিস মা। তুই যদি মা হয়ে যদি ছেলের কথা না বুঝিস, তাহলে কিটা বুঝবে বল? হ্যাঁ, ওই দরকার ছিল। আচ্ছা আব্বা, টাকার কথা কোনো চিন্তা করো না, দাঁড়াও আমি আনি দিতেছি। আচ্ছা আচ্ছা। ও আব্বু আসো। হ্যাঁ হ্যাঁ, মা এনেছিস? এই নাও আব্বু 500 টাকা। উফ মা, শোন, এরপর তে আসলে একটু বাড়িয়ে দিস। হ্যাঁ, আব্বু তুমি আমারে নতুন নতুন প্ল্যান দেবা, আর নতুন নতুন করে তোমার 500 টাকা বাড়াই তোর দিই। কোনো চিন্তা করতে হবে না, তোর কোনো চিন্তা করতে হবে না মা। ভালো থাকিস। হ্যাঁ, তা যা। লাবলু রে কইলাম এটা ঠিক মতো বাউন্ডারি দিতে, লাবলু কি করলো? লাবলু তো বাউন্ডারিটা ঠিক মতো দিল না, কিছু না। পুরান বৃদ্ধাশ্রমটা লোক ধরে না, চিন্তা করলাম যে নতুনটা এনে রাখমু, তাও 2-1টা রুম হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কামটা ক্লিয়ার করতে পারলো না। আমি লোক থুমু কইস, চারিদিক দিয়ে ফোন দিতে আছে, এই লোকগুলো রাখমু কই এখন? খোকাটা কই নিয়ে আসলো আমারে? এই জায়গায় কখনো আসছি বলে তো মনে হচ্ছে না। কেন বানিয়ে আসলো? কিছু তো বললো না। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো চিনতে পারলাম না বাবা। চাচা, আমার বাড়ি হচ্ছে বিষ্ণুপুর। চাচা, আমি শুনে আসছি যে আপনি নতুন বৃদ্ধাশ্রম করছেন। তো এই মহিলাটা আমার পাশের গ্রামের, বুঝছেন, খুব অসহায় অবস্থা আছে। তার স্বামী নাই, ছেলে সন্তান নাই, তারপরে আত্মীয় স্বজন বলতে কিচ্ছু নাই, না খেয়ে থাকে। তো আমি, আমার মায়া লাগছে, বুঝছেন। তো আমি খুব আশা ভরসা নিয়ে আপনার কাছে আসছি। এই মহিলাটাকে আপনার কাছে আমি রেখে যাবো, আপনি ওনার একটু সেবা যত্ন করেন, দেখেন যদি কিছু টাকা পয়সা লাগে তো আমি মাসে মাসে আপনাকে দেবো। আচ্ছা ঠিক আছে, ওই আমার ওই অফিসে লোক আছে, ম্যানেজার আছে, ওরা দেখাশোনা করে, ওদের কাছে কইয়া রাইখে যান, সমস্যা নেই। ঠিক আছে চাচা, আপনি আমার বাঁচালেন, আমার খুব উপকার হয়েছে চাচা। ঠিক আছে চাচা। আচ্ছা ঠিক আছে। মা, চাচাল্লা আমার কথা হয়েছে, তুমি এনে কয়েকদিন থাকবা। হ্যাঁ, মাঝে মাঝে আইয়া আমি তোমার দেখে যাবো। আচ্ছা চলো, ঘরে চলো। ও আচ্ছা, এটা আলাউদ্দিন সাহেব বাড়ি না? আচ্ছা ঠিক আছে। আলাউদ্দিন সাহেব, আলাউদ্দিন সাহেব বাসা আছেন? আপনারা কারা? আপনাদেরকে তো ঠিক চিন্তা পারলাম না। আমরা কোর্ট থেকে আসছি, আপনাদের নামে একটা নোটিশ আসছে। নোটিশ? কিসের নোটিশ বলো তো, আমরা দেখি, দেখলে ভালো হবে, বোঝা যাবে। নোটিশটা দেন দেখি। আচ্ছা দেখাচ্ছি আপনাকে নোটিশ। আচ্ছা, কি লেখা এই নোটিশের মধ্যে? কোনো সমস্যা? আলাউদ্দিন সাহেব, আপনার বাবা মারা যাওয়ার আগে একটা উইল করে গেছে। ওই উইলে যদি আপনার মাকে জীবিত অবস্থায় আপনি বাড়ি থেকে বের করে দেন, তাহলে ওই সম্পত্তি ট্রাস্টে চলে যাবে। আলাউদ্দিন সাহেব, আমরা ইনফরমেশন পেয়েছি আপনি নাকি আপনার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এই শর্তে আপনাদের বাড়ি থেকে চলে যেতে হবে।
ও রানী, বাবা যেটা কি করে গেল, আর বলো না। এখন আমি এই বাড়িতে থাকতেও পারবো না, বিক্রিও করতে পারবো না। এখন আর কি করব, কারোর জন্য পথে কাটা বিছাই রাখলে সে কাটাতে নিজে পড়তে হয়। আসলে আমরা একটা মায়ের সাথে খুব খারাপ করছি, এটা ভুল করছি। চলো এখন আমরা এক কাপড়ে বাড়ি থেকে চলে যাই, আর এবং যদি মার কাছে যায় যদি ক্ষমা চাইতে পারি তাহলে ক্ষমা চাবো। আমি না হয় ছেলের বউ হয়ে করছি, তোমার তো মা, তুমি কেন করলা? চলো। চিন্তা করো, আলুদ্দিনের কত বড় কলজা আর কত বড় সাহস, ওই বেলা মারা বাইতে বার করে দিছে। চিন্তা করছো, এত ঢুকতে খাওয়াই বিন্দা বড় করছে, আজকে ধরে বিয়া করাই দিছে, আপা বড় হয়েছে গা, আজকে বউ পায়া বউর কথা তুই মায়েরা বাইতে বার করে দেস, আর কত বড় কলজা। চলো, এর একটা বিহিত করা উচিত। আজকাল আপা এবং মামি চলো মন লগে। চলো। রানী, তোমার খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে। আজকে বাড়ি ঘর থাকতেও আমরা পথের ভিখারি। একটু কষ্ট করো, সব ঠিক হয়ে যাবে। এখনই পড়ে যেতাম। বাবা যেটা কি করে গেল, আর আমরা যদি মারে বাড়ি থেকে বের করে না দিতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা হইতো না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ আমাদেরকে স্থান দিল না। এখন একটা পথ আছে, তোমাদের বাড়িতে যে চলো। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, চলো। এখন একটা টেনশন কি জানো, কি টেনশন? বাবার বাসায় থাকতে দেয় কি দেয় না, যদি এগুলো শুনে তো বাবা অনেক মেরে ফেলবে। আরে জান, তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো, আমরা কিছুদিন থাকবো, পরে একটা বাসা ভাড়া নিয়ে নেবো দরকার হয়। আচ্ছা, আমি বুঝিয়ে বলবো, চলো। ঠিক আছে, চলো। তোমার মুখটা একদম শুকিয়ে গেছে। দাঁড়া আলাউদ্দিন। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে আলাউদ্দিন, তুই কই যাইতাছ? চাচা একটু বেড়াইতে যেতেছে। বেড়াইতে যাইতাছ মানে? তোর মা কো? চাচা, মা তো নানিকে বাড়ি গেছে বেড়াইতে। মিথ্যুক, বেঈমান, চিটার, তোর মা তোর নানি কবে বেড়াইতে গেছে? হারামি! আমি সব জানি, আমি সব খবর পাইছি। তুই তোর মারে বৃদ্ধাশ্রমে দিয়েছ। কত বড় হারামি তুই! কত বড় হারামি আর পৃথিবীতে নাই বেটা। কেমন পারছ তুই তোর মারে বৃদ্ধাশ্রমে দিয়েছি? জানাস, 8 বছর পর্যন্ত তোর মা দরগায় দরগায় মাজারে মাজারে সন্তানের জন্য দিন রাত আল্লাহর কাছে চাইছে। অনেক কষ্টের পরে 8 বছরের মাথায় আল্লাহ তোর মার ঘরে দেয়। তোর মায় আনন্দে খুশিয়ে পাড়া মহল্লার সমস্ত মানুষের ডাকতেছে, তোমরা আমার ছেলের দেখে যাও, তোমরা আমার ছেলের জন্য দোয়া করো। আর তোর বাবাই কি করলো? বড় পাতি ভৈরা মিষ্টি আনলো, গ্রামের সমস্ত মানুষের খাওয়াইলো, আনন্দ হাই উল্লাস করে মানুষ পাড়া মহল্লা সবার দাওয়াত দিল। আর সে আলুদ্দিন তুই আজকা তোর মায়ের রে বাইতে বার করে দিলি। এত বড় হারামি, এত বড় নির্মহাম কেমনে করলি রে তুই? তোর ভিতরে একটু কাইফে উঠলো না রে? কত বড় তুই হারামি! তোর ভিতরে একটু দয়া মায়া বলতে কিছু নাই। বেঈমান, বাটপার, চিটার। বাবা, তুমি কি করে পারলা তোমার মাকে বৃদ্ধাশ্রমে রাখতে? বড় কথা, তোমার কি একটু মনে দয়া মায়া হইলো না? তোমার মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো, তোমার কি একটু দিলে মায়া দয়া লাগলো না? বিবেকে বাঁধলো না যে আমি আমার মাকে কি করে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম? বলো তো বাবা। আর তুমি কেমনে পারলা তোমার শাশুড়ি বাইতে বার করে দিতে? আরে তোমার তো আর কোনো ননদ নাই, দেওর নাই, বাসুর নাই, জ্বালা যন্ত্রণার কোনো মানুষ নাই, তাহলে কেন এই বৃদ্ধ মহিলাটারা বাইতে বার করে দিলা, বৃদ্ধাশ্রমে পাঠাই দিলা? তোমরা কি ভাবছ বাইতে বার করে দিয়া বাড়িটা দল করে খাইবা? মোটো কত না, আমি জানি মোটো কত পারত না। তোমাকে বাইতে বার করে দিছে সরকার, বাইতে বার করে দিছে। আমি জানি সরকার তোকে বাইতে বার করে দিছে, কারণ তোর বাপ মরার আগে সরকারের কাছে এই বাড়ির যে আশয় সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি হেবা নামে করে দিয়েছে, যে এইভাবে লিখিত দিয়ে গেছে যে আমার ছেলে যদি কোনোদিন আমার স্ত্রীর বাড়িতে বার করে দেয় তাহলে সরকার খাতায় সম্পত্তি, সমস্ত সম্পত্তি সরকারের খাতায় যাবো গা। এই ঠিক এরকমই হয়েছে, তোকে বাড়িতে বার করে দিচ্ছে। চাচা, আমার ভুল হয়ে গেছে চাচা, আমি বড় অন্যায় করছি চাচা। চাচা, আমি মার কাছে যাবো, রানী আমরা মারে ফিরে আনবো, চলো। চাচা, তুমি আমার মার কাছে চলে চলো। তুমি ঠিকই বলছো, আমার জন্যই সবকিছু হয়েছে। আমি মায়ের কাছে গিয়ে ক্ষমা চাবো। চাচা, আপনি চলেন, আমার শাশুড়ির কাছে গিয়ে আমি ক্ষমা চাবো। আমি তার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। চাচা, তুমি আমার মার কাছে চলে চলো, আমরা মারে ফিরে আনো বাড়িতে। ঠিক আছে, আমরা সবাই মিলে যাবো। হ্যাঁ চাচি, আমি আমার শাশুড়ির কাছে ক্ষমা চাবো। চলেন আমরা যাই আমার শাশুড়ির কাছে, হ্যাঁ। আমার মায়ের কাছে চলেন। চলো। চাচা।
আসসালামু আলাইকুম। হ্যাঁ আলম ভাই, সোহাগ ভাই বলছিলাম, ওই যে বৃদ্ধাশ্রম থেকে। হ্যাঁ বৃদ্ধাশ্রমের মালিক। আল্লাহ বানাইছে মালিক ভাই, ওই 5 টন রড লাগবে। হ্যাঁ একটা টিকিট দিয়ে পাঠাই দিন, আমি ওই ম্যানেজারের কাছে শিখাইকে দিতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা আমি আসছি আমার মারে নিতে। সেদিন যে মহিলাটা রেখে গেছি সেটা আর কেউ নয়, সেটা আমার গর্ভধারিণী মা। চাচা আমি বড় ভুল করে ফেলেছি। চাচা আমার মতন সন্তান জন্য এই পৃথিবীতে জন্ম না নেই। চাচা আমি চাই না আমার মা বৃদ্ধাশ্রমে থাক। আমি ভুল করে ফেলেছি চাচা, তুমি আমাকে মাফ করে দাও চাচা। আমার মা আমি নিয়ে যাবো চাচা, আমার মার ঘরে আমি থাকতে পারব না। আচ্ছা ঠিক আছে আলাদিন, তুমি চিন্তা করো না, আজকেই তোমার মায়ের তুমি নিয়ে যাবা। ওই যে দেখো তোমার মা। ভুল করছি মা, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার নিতে আসি মা। বাবা আলাউদ্দিন, এতদিনে আমার কথা মনে পড়লো তোর? তুই কিভাবে আমাকে ছেড়ে থাকবি? ভাবি, ওরা ওদের ভুল বুঝতে পারছে, ওদেরকে তুমি ক্ষমা করে দাও। তোমারে আমরা নিতে আইছি, তুমি আমাদের সাথে চলো। হ্যাঁ ভাবি, ক্ষমা করে দেন। ওরা ছোট মানুষ, বোঝে নাই, না বুঝে ভুল করছে, ওদেরকে ক্ষমা করে দেন ভাবি। চলেন আমরা সবাই মিলে একসাথে আবার হাসি খুশিতে দিন কাটাই। ক্ষমা করে দেন ভাবি। চলো আমরা মাকে নিয়ে বাড়িতে চলে যাই। মা চলেন, ওটাও। মা চলো।